যারা দই খেতে পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটি এতই সহজ যে কেউ যখন খুশি বানিয়ে খেতে পারবেন। কলিজা ঠান্ডা করা দই, 1 কাপ চিনির অর্ধেকটা পাতিলে দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য, আর বাকি অর্ধেকটা পরে দুধের সাথে অ্যাড করে দিব। কিছুক্ষণ চিনিটা নাড়াচাড়া করলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। মিষ্টির পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আমি যতটুকু পছন্দ করি সেই অনুযায়ী 200 গ্রাম চিনি নিচ্ছি আজকে 1 লিটার দুধের জন্য। ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করলে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। বাকি যে চিনিটা ছিল সেটিও দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। দুধটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে সর পড়ে গেলে দইটা ভালো হবে না। দুধটা অনেকখানি ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ক্যারামেল করার কারণে দুধের কালারটা খুব সুন্দর হয়েছে, দইয়ের কালারটা সুন্দর হবে। দুধটা এমন অবস্থায় রাখতে হবে যেন আঙুল চুবিয়ে 10 সেকেন্ড রাখা যায়। 1 কাপ দই পানি ঝরিয়ে নিয়েছি। জাল করা দুধ থেকে খানিকটা দুধ নিয়ে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স, কাঁটা চামচ যে কোনো কিছু দিয়ে এই কাজটি করতে পারেন। এই যে দেখুন, দুধটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি আর বাকি যে দুধ ছিল তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাটির পাত্র, প্লাস্টিকের বা কাঁচের বাটিতেও আপনারা দইটা বসাতে পারেন। আজ আমি প্লাস্টিকের একটি পাত্রে দইটা বসাবো। চুলায় আগে থেকে একটি বড় পাতিল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। তার মধ্যে এখন দইয়ের পাত্রটি বসিয়ে দিলাম। চুলা লো হিটে রেখে 30 মিনিট ঢেকে রেখেছি। তারপর চুলাটি বন্ধ করে দিয়েছি। পাতিলটি ঠান্ডা না হওয়া পর্যন্ত দইয়ের পাত্রটি পাতিলের ভিতরে ছিল। পাতিল ঠান্ডা হওয়ার পর দইয়ের পাত্রটি বের করে ফ্রিজে রেখেছি। দেখতে যেমন লোভনীয়, খেতে হয়েছে দারুণ মজার। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর বানানো কতটা সহজ, ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা দই খেতে পছন্দ করেন আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন। এই গরমে এমন কলিজা ঠান্ডা করা দই খেলে আর কি লাগে বলুন তো। মুড়ির সাথে আমার নিজের হাতে বানানো সন্দেশ আর দই আমি আর আমার মেয়ে খেলাম, আলহামদুলিল্লাহ। দই বানানো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সব ধরনের প্রশ্নের উত্তর দিতে।